আমার যখন 20 বছর বয়স, তখন মিথুন চক্রবর্তী একটা অনুষ্ঠানে টিভিতে কিছু কথা বলেছিল। আমি লোকের ঘরে টিভিতে দেখেছি, তো আমার খুব মাথায় ঢুকে গেছিল। এখন তো আমার 50 বছর বয়স। বলেছিল অনেক মেয়েরা অনুষ্ঠানে এসছিল, ছোট বড়, তাদের মা এসছে, বাচ্চারা এসছে। এবার ডান্সের প্রতিযোগিতা ছিল, এখানে অনুষ্ঠান ছিল। বলছে বয়সের কোনো ব্যাপার নয়, যে মেয়ে রাঁধতে পারবে, চুল বাঁধতে পারবে, ধান কাটতে পারবে, ঢেকিতে ধান ভাঙতে পারবে, গান করতে পারবে, নাচ করতে পারবে, সবাইকে ভালোবাসতে পারবে, গোবর কুড়িয়ে ঘুঁটে তৈরি করতে হবে, সেই আমাদের পশ্চিমবাংলার আসল বাঙালি মেয়ে। আরও অনেক কিছু বলেছিল। 30 বছর বয়স, মানে 30 বছর আগে বলেছিল, তো আমি কিছুটা ভুলে গেছি। কিছু কিছু ডায়লগ আমার মাথায় ঢুকেছিল। তাই মিথুন চক্রবর্তী যে একটা কথা বলবে, সে কথাটা একদম মূল্যবান। আর বলেছিল যে আমার পশ্চিমবাংলার মেয়ে এইগুলো সবই করতে পারে, তাই সবার থেকে আমাদের পশ্চিমবাংলার মেয়ে হাইয়েস্ট। তা আমি সেদিন থেকে ভেবেছিলাম যে আমি তো এগুলো করতে পারবো না। কথাটা শুনে ভালো লাগলো, কিন্তু করতে তো পারবো না। কারণ আমার তো ছোটোবেলা বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে এতটা ঘোমটা দিতে হবে, কারোর সঙ্গে কথা বলা যাবে না, ঘর আর পুকুর ঘাট। তাহলে আমি গান করব কি করে, নাচ করব কি করে, এই সব যা কিছু অপশান আমি কি করে ধরবো, কি করে করব, করতেই তো পারবো না। তো ওইটাই ভাবতাম, মাঝে মাঝে ভাবতাম। ভাবতে 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 আমার 48 বছর বয়স থেকে শুরু হলো গুনগুনিয়ে গান করা, এই করা, ওই করা, সে করা। করতে করতে আমি মিঠুন চক্রবর্তীর কথা শুনে যেগুলো মাথায় রেখেছিলাম সবগুলোই করলাম। আমি ধানও কাটতে পারি, ধানও ভাঙতে পারি, নুনও তৈরি করতে পারি, আমি রুগীকে স্যালাইন দিতে পারি, বাচ্চা ডেলিভারি করতে পারি, বাচ্চার নাড়ি কাটতে পারি, আমি রান্না করতে পারি 400 জনের, আমি গোবরও কুড়িয়ে ঘুঁটে করে বিক্রিও করেছি, আমি চাষও করেছি, ধান চাষ, বেগুন চাষ, ঢেঁড়স চাষ, চাল কুমড়ো